বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম এভরিবডি টু নতুন বাংলাদেশ পার্টি এনবিপি তে সবাইকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত আলোচনা করি আমাদের নিজেদের মধ্যে এবং যারা জনগণ আছেন আমাদের সাথে, যারা ওঠা বসা করেন, কথা বলেন, সবার সাথে আমরা পরামর্শ করি যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন এবং আমরা দেশের রাজনীতি থেকে কি চাই এবং সামনে কি হতে যাচ্ছে। প্রথমত এটা হলো জুলাই মাস, জুলাই আগস্টের যে আন্দোলন 2024-এর, সেই আন্দোলনের ফলে যে স্বৈরাচারী সরকারের পতন হয় এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটা রাষ্ট্র গঠন করেছে এখন এবং যারা ক্ষমতায় আছেন তারা কিভাবে কি করছেন এবং মানুষ কেমন আছে, সামনে কি হতে যাচ্ছে। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টের বীর শহীদদের এবং স্মরণ করি যারা আহত হয়েছে, যারা আহত হয়ে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, যারা আহত হয়ে এখনও হাসপাতালে পঙ্গুত্ব বরণ করেছে বা এখনও সুচিকিৎসার অপেক্ষায় রয়েছে, তাদের প্রতি আমি বিশেষ সহমর্মিতা জ্ঞাপন করছি। বাংলাদেশ অনেক বড় একটি বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকিতে ছিল এমনই জনগণ মনে করে এবং আমরাও মনে করেছি, এবং যেটা আল্লাহ নিজে হাতে ধরে আমাদেরকে বাঁচিয়েছেন, এমন একটা পরিস্থিতি, আমাদের সার্বভৌমত্ব রক্ষা হয়েছে বলে আমি মনে করি। তো আমরা কৃতজ্ঞ থাকব যারা এই আন্দোলনে শরিক হয়েছে। আমিও ছিলাম, যে ছাত্র জনতা ছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীও এসে যোগ দিয়েছে, এই আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করেছে এবং খুব সহজেই আমরা বড় ধরনের একটি বিজয় লাভ করেছি। এরপরে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল। এখন এই 1 মাসে আমাদের বিশ্লেষণ হলো যে রাজনৈতিক প্রাঙ্গণে যেহেতু বড় 2টি দল ছিল ক্ষমতায়, একটি এর মধ্যে অনুপস্থিত, মানে বিতাড়িত হয়েছে বা তারা এখন স্থগিত অবস্থায় আছে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ। তার মানে বড় দলের মধ্যে রয়েছে বিএনপি, যারা এখন বাংলাদেশে আছে। তো একটি দল যদি ক্ষমতায় থাকে এবং নির্বাচন হয়, তাহলে তো প্রতিযোগিতার জায়গাগুলো আসলে সংকীর্ণ হয়ে যায়। ছোট ছোট অনেকগুলো দল আছে, জামাতে ইসলাম আছে, ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি সেটি আছে। সবাই চেষ্টা করছে তার মতো অর্গানাইজ করে একটা শেপে আসার জন্য, কিন্তু রাজনীতিতে একটা শেপে বা একটা পর্যায়ে আসতে তো সময় লাগে। সো আমরা দেখছি এখনো যে সেভাবে লেভেল প্লেইং ফিল্ড ফর অল দ্য পার্টিজ ইজ নট রেডি। আমাদের দল নতুন বাংলাদেশ পার্টি আমরা অনেকটা দেরিতে কার্যকলাপ শুরু করেছি, বাট আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন কমিশনের যে শর্ত, সেই শর্ত পূরণ করে, শতভাগ পূরণ করে আমরা আমাদের যে ডকুমেন্ট জমা দেওয়ার ছিল দিয়েছি, অফিস আদালত নিয়েছি এবং আমরা আমাদের সব কিছুই আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি এখন পর্যন্ত। কিন্তু একটি দল মানুষের কাছে পরিচিত করানোর জন্য এবং তাদের কাছ পর্যন্ত যাওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয়, সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি নির্বাচন হয় নেক্সট ইয়ারের যে কোনো সময়ই, তাহলে সেটা তো অনেক কম সময়, বাট এই সময়ের মধ্যে মানুষের পর্যন্ত পৌঁছাতে হবে আমাদেরকে এবং আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। সেটা নিয়ে আমরা কাজ করছি এখন। বিভিন্ন জেলা কমিটিগুলো, থানা কমিটিগুলো, এগুলো নিয়ে আমরা কাজ করছি। মাঠে ঘাটে আমাদের লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং কষ্ট করতেছে, আমরাও করছি। আমি সবশেষে যে কথাটি বলে শেষ করব সেটি হলো যে রাজনীতি থেকে জনগণের প্রাপ্তির জায়গা কি। আসলে সত্যিকার অর্থে রাজনীতি থেকে জনগণ যে জিনিসটা চায়, সেটা চায় হলো চায় হলো সুশাসন বা আইনের শাসন। তো যে কোনো সরকারই আসুক, তাদেরকে তো জনগণকে আসলে আইনের শাসন দিতে হবে। জনগণ চায় তাদের অর্থনৈতিক প্রোটেকশন, সম্পদের প্রোটেকশন, জনগণের আয়ের উৎস এবং সেটার নিরাপত্তা, এটা চায়। জনগণ চায় তার জীবন যেন ঝুঁকিপূর্ণ না হয়, মানে সোশ্যাল সিকিউরিটি যেটা, সেটা চায়। জনগণ চায় যাতে তার দেশের একজন নাগরিক হিসাবে তার যে অধিকার,
ভোটাধিকার সেটা যাতে বহাল থাকে, হ্যাঁ, মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, বেসিক রাইটস যাতে পূরণ হয় এবং দেশটা যাতে ধীরে ধীরে উন্নত হয়, তারা যাতে একটা উন্নত দেশের নাগরিক হিসেবে নিজেদেরকে দেখতে পারে। তো এই জিনিসগুলোর জন্য আসলে আমাদের যে রাজনীতির যে পরিবেশ এখন সেটা কতটুকু সাপোর্টিভ, এই জিনিসটা কিন্তু আমার একটা বিশাল প্রশ্ন। কারণ আমরা রাজনীতি করব এবং রাজনীতি করে আমরা মানুষকে আশা দেখাবো, পরে ক্ষমতায় যাব এবং তারপরে তাদের জন্য তেমন কিছু করব না, দেশ যেমন ছিল তেমনই থাকবে, তাহলে মানুষকে দিয়ে এই মানে ভোট দেওয়ানো, মানুষকে দিয়ে এইভাবে হোপ দেওয়া, আশা দেওয়া, এগুলো করে লাভ কি, আর কতকাল? তো আমাদের আসলে প্রতিটা রাজনৈতিক দলকেই ভাবতে হবে যে মানুষের বেসিক রাইটস এটার এবং মানুষের সম্পদ, জীবন, এগুলোর প্রোটেকশন আমরা দিতে পারছি কিনা, আইনের শাসন দিতে পারছি কিনা, এবং আমরা নিজেরা দুর্নীতিগ্রস্ত হচ্ছি কিনা এবং দেশকে দুর্নীতিমুক্ত রাখতে পারবো কিনা, দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো কিনা। আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের যে রাজনৈতিক দল নতুন বাংলাদেশ পার্টি সম্বন্ধে আপনারা জানুন, আপনারা আমাদেরকে সমর্থন করুন, আমাদেরকে ভালোবাসুন, আমরা আপনাদের কাছে যাই, আপনারা আমাদের সম্বন্ধে যদি আমাদেরকে সুযোগ দেন ব্যাখ্যা করার জন্য, আমরা আপনাদের আমাদের কার্যকলাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদেরকে বলতে চাই এবং এর মাধ্যমেই আমরা চাই যে আপনারা যাতে আপনার ভোটের যে অধিকার সেটি আপনি নিজের চেষ্টায়, নিজের স্বেচ্ছায়, ইচ্ছায় আপনি ব্যবহার করতে পারেন। সো দ্যাটস ইট ফ্রম নাও, ফর নাও, এবং আমরা আশা করি যে আমাদের সামনের দিনগুলো অত্যন্ত সুন্দর হবে, বাংলাদেশ অত্যন্ত সুন্দর থাকবে, উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। শোনো, বন্ধ করছো?